পতাকা থাকুক আর যাই থাকুক, ডালা খোলেন। এই কথাটি বোধহয় আপনারা অনেকেই ইতোমধ্যে শুনে ফেলেছেন। এই কথাটা বলেছেন স্বয়ং আমাদের একজন উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা জনাব এম সাখাওয়াত হোসেন। উনি নিজে যখন গাড়িতে করে যাচ্ছিলেন, তখন আমরা তো সবাই জানি যে ট্রাফিকের কাজ এখন ছেলে মেয়েরা করছে, সমস্ত ছাত্ররাই করছে। তো ওনার গাড়িটিও সিগন্যাল দিয়ে থামানো হয়। তারপরে বলছে যে, একজন বলছে যে ডালা খোলেন, আরেকজন পাশ থেকে বলছিল যে এটা পতাকাওয়ালা গাড়ি। তো যে বলছিল যে ডালাটা খুলতে, সে বলছিল যে পতাকা থাকুক আর যাই থাকুক, ডালা খোলেন। তারপরে যখন ওনাকে দেখেছে, তারা বুঝতে পেরেছে এবং বলেছে যে স্যার আপনি যান। কিন্তু এই ঘটনাটা একেবারে মামুলি কোনো ঘটনা না। একজন ছাত্র, সে একটি পতাকাবাহী গাড়িকে থামিয়ে দিয়েছে এবং সেই গাড়িটাকেও সে চেক করতে চেয়েছে। এটা কিন্তু আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন নিজে মুখেই বলেছেন। কিন্তু এটা আমাদের একটা ভাবনার নতুন একটা কিছু দিল। সেটা হচ্ছে যে এখন যে পুলিশকে ঘুরে দাঁড়াতে হবে এবং প্রশ্ন উঠেছে পুলিশের পোশাক নিয়ে। পুলিশের পোশাক পাল্টালে কি এর সমস্যার সমাধান হবে? পুলিশ কি কখনো রাস্তায় দাঁড়িয়ে কোনো দামি গাড়ি, কোনো পতাকাওয়ালা গাড়িকে সিগন্যাল দিয়ে থামাতে পারবে কিনা, এবং তাদেরকে সেই গাড়িও সে চেক করতে পারবে কিনা, যেটা আজকে ছাত্ররা দেখিয়েছে? পুলিশ এতদিন ছিল রাজনৈতিক দলের লেজুর বৃত্তি এবং রাজনৈতিক দলগুলো পুলিশকে একেবারে দলীয়করণ করে ফেলেছে। পুলিশ এবং রাজনৈতিক দল একাকার ছিল। সেখান থেকে যদি পুলিশকে বের করতে হয়, তাহলে অবশ্যই পুলিশকে একটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হিসেবে দাঁড় করাতে হবে। পুলিশ কোনো রাজনৈতিক দলের হয়ে কোনো কাজ করবে না। সেটা সম্ভব যদি বাংলাদেশের পুলিশ সেই স্বাধীনতা পায়, তাহলে সেটা সম্ভব। আর তার চেয়ে বড় কথা হচ্ছে যে রাজনৈতিক দলগুলো যারা ক্ষমতায় থাকবে সামনে, তারা পুলিশকে এভাবে ব্যবহার করবে কিনা। পুলিশকে বললে পুলিশই বা কেন শুনবে? আজকে যে অবস্থা দাঁড়িয়েছে, মানে এর একটা ধারাবাহিকতা যদি চলতে থাকে এরকম, যে কোনো পুলিশকে কোনো অন্যায় অনুরোধ কোনো রাজনৈতিক দল বা কোনো আমলা করেছে, সাথে সাথে সেটি সে একটি সেল থাকবে, সেখানে জানিয়ে দেবে যে আমাকে এই কাজটি উনি করতে বলেছেন, কিন্তু প্রমাণ সাপেক্ষে। ফোন কল রেকর্ড বা ভিডিও রেকর্ড অবশ্যই প্রমাণ সাপেক্ষে যদি পুলিশ জানিয়ে দেন, দেশের মানুষ জানতে পারবেন যে অন্যায় আবদার করা হচ্ছে পুলিশের কাছে। আর পুলিশকে অবশ্যই সেই জায়গাটাও অর্জন করতে হবে, সেই সততা নিয়ে, মানুষের প্রতি ভালোবাসা নিয়ে কাজটা করতে হবে। দেখা যাক বাংলাদেশের সামনের পুলিশ কেমন হয়। আমরা আশা করতেই পারি যে বাংলাদেশে আমরা একটি জনবান্ধব পুলিশ বাহিনী পাব। যারা দেখছেন ভিডিওটা, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।